আজকে তোমাদের সাথে শেয়ার করব কম দামে একদম মানে ভালো কি সুন্দর কচুরিপানা নিয়ে আজকে ঝামেলা শুরু করলাম। তারপরে আর কি রানাঘাটে যেতে হলো। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজেগুজে নিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে অনেক দূর। মানে ভিডিওটা যখন শুরু করেছিলাম ভাবতে পারিনি যে এরকমভাবে আমি বকুনি চকুনি খেতে পারি। তো আজকে কিন্তু আমি একা না, ভাই আর আমি দুজনেই যাচ্ছি। আর আমি অনেক দিন পর মামা ভাগ্নে খাচ্ছি। তোমরা কারা কারা আগে পরে মামা ভাগ্নে খেয়েছো বা জিনিসটা চেনো কাইন্ডলি একটু জানিও। আর এদিকে দেখো আমাদের জামদানি গেটের এই জায়গাটা এত দারুণ লাগে, মানে বলে বোঝানোর মতন না। রাস্তার দুই সাইড দিয়ে এত সুন্দর গাছপালা, সবুজ প্রকৃতি, আর তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ, একটু রোদ ছিল যে কারণে একটুখানি বেশি প্রবলেম হচ্ছিল। আর আমার কি জানো তো, মাথায় তেল দিয়ে আমি কখনোই থাকতে পারি না। তো চুলে দিয়েছি তেল, কারণ পলিদির ওখান থেকে যে চুলটা মানে চুলের জন্য যে ট্রিটমেন্ট করেছিলাম, যে শ্যাম্পু যে তেলগুলো দিয়েছে সেগুলো মাখাটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন বাড়ির থেকে বেরাবো গেট পড়বে না, এটা হতেই পারে না। তাই গেট পড়েছে, এখন আমি জামদানি গেটে আটকে রয়েছি, যে কারণে আমার এখন এই গেটের নিচে বসতে হয়। আর এই দুপুরবেলার রোদ্রের মধ্যে যদি গেট পড়ে কতটা প্রবলেম হয় সেটা একটু ভাবো। আর এখন আপ ডাউন একসঙ্গে দুটো ট্রেন ঢুকেছে, যে কারণে প্রবলেমটা আরও বেশি হয়ে যাচ্ছিল। আর এতটা গরম ছিল, সেই গরমের কথা তো ছেড়েই দাও, আমার প্রবলেম থাকলেও মানিয়ে নিতে হচ্ছিল। যাই হোক, প্রায় টানা 5 থেকে 6 মিনিট পরে ট্রেনটা গেল। আর যাওয়ার পর আমরা এখন যাচ্ছি। আর জানো তো, আমাদের এই জামদানিতে বিকেল হলে সবাই শুটিং করতে চলে আসে। এই জায়গাটা একটা আলাদা রকমই জায়গা, আমার তো বেশ ভাল লাগে। আর আমি কি জানি, কিছুদিন ধরে ভাবছি দুটো জিন্সের প্যান্ট কিনবো, কিন্তু সেরকম সময় হয়ে উঠছে না। আর এখন না সেরকমভাবে টাইমিং মেনটেন করে আর যেতেই পারছি না শপে বলতে হচ্ছে একটুখানি তোমার ওই বিশাল অথবা হচ্ছে স্টাইল বাজার এইসব জায়গার থেকে জিন্সের প্যান্ট কিনলে এগুলো বেশ ভালোই হয়। তারপরে আর কি, আমাদের একটা বাড়িতে পুকুর রয়েছে, সেই পুকুরে আমি ভাবছিলাম কিছু কচুরিপানা ছাড়বো। তো দেখো এখানে কচুরিপানাগুলো কি দারুণ লাগছিল, হয়তো কেউ চাষ করেছে। তো এখান থেকে ভাবছিলাম গোটা চারা, মানে আমি যদি একটা নিতাম তার থেকেও কিন্তু চারা গাছ ছাড়তো, যে কারণে আমি বেশ কিছু কচুরিপানা নিয়ে নিচ্ছি। সঙ্গে কত শ্যাওলাও ছিল, তাই না? জিনিসটা দেখতে কিন্তু বেশ ভাল লাগছিল। হ্যাঁ, এইগুলো কিন্তু একদম জল ঠান্ডা রাখতে বেটার একটা জিনিস আর কি। আর এই কচুরিপানার নিচে জানো তো কই মাছ থাকে। এই কচুরিপানাগুলো যখন অনেক বড় হয়ে যায় তখন কিন্তু কই মাছ এর নিচে বাসা বাঁধে। তো যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘুরতে যাব, বাট সময় হয়ে উঠছে না। কিন্তু খুব তাড়াতাড়ি ঘোরার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই আশায় রয়েছি। আশায় থাকে রত্নামণ্ডল, কি আর থাকবে। আমি তো হচ্ছে আশা ছাড়া আর কিছু জীবনে করতে পারি না, তাই আশাই করি। যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম সেই কিউএনের ভিডিওগুলো আমি পোস্ট করব। তোমরা অনেকে আমাকে অনেক রকম কমেন্ট করো, যে কমেন্টের রিপ্লাইগুলো সেইভাবে দেওয়া হয় না। এমনকি আগে তো ভিডিওর মাঝখানে অনেক সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইও দিতাম, এখন সেটাও আর দিতে পারছি না। বাট নেক্সট ভিডিওর থেকে কথা দিলাম সবার কমেন্টের রিপ্লাই আমি দেব। আর তাদের মধ্যে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে তাদের নামগুলো কিন্তু আমি আমার ভিডিওতে নেব। আশা করি সেই জিনিসটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো আমার তো এখানটায় মোটামুটি যা গাছ নেওয়ার ছিল হয়ে গেছে, এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। 2000 years later. বাড়িতে আসার পর আমি আর তেল নিয়ে মাথায় থাকতে পারছিলাম না, শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পর চুলটা কত সুন্দর শাইন করছে সেটা দেখতেই পারছো। আমার কিন্তু হেয়ার ফল আগের থেকে অনেকটা কমে গেছে, চুলটা অনেকটা গ্লসি হয়েছে, আশা করি দেখতে বুঝতেই পারছো। আসলে সবটাই পলিদির প্রোডাক্ট, কিন্তু স্কিনের যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেম যে কবে ঠিক হবে সেটা নিয়ে একটু চাপের মধ্যেই রয়েছি। চেষ্টায় আছি প্রবলেমগুলো যাতে তাড়াতাড়ি সলভ হয়, কারণ আমার স্কিনের যা সমস্যা গাইস কি আর বলবো। আর এই যে জুতোটা, এই জুতোটা 250 টাকা দিয়ে কেনার পর প্রায় 250 দিনের বেশি আমি পরে ফেলেছি, তারপরেও কিন্তু জুতোটা কিছু হয়নি। আর আজকে কিন্তু আমি যাচ্ছি একটু রানাঘাটে। কি কারণে যাব সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তখন ঘড়ির কাঁটায় প্রায় 4:40 বেজে গেছিলো, তাই আমি আর কোনো রকম দেরি না করে টিকিটটা কেটে ফেললাম। টিকিট কাটা ছাড়া কিন্তু ট্রেনে ওঠা একদমই উচিত না, কারণ টিকিট কাটা ছাড়া যদি ট্রেনে ওঠো তাহলে তোমরা অনেক হ্যারাসমেন্টে পড়বা। তাই 5 টাকা 10 টাকার জন্য হ্যারাসমেন্টে একদমই যেও না। তো টিকিট কাটার পর
35 টাকা দিয়ে আইসক্রিমটা খেলাম। আমার খুবই কষ্ট লাগছিল আইসক্রিমটা খাওয়ার পর। আইসক্রিমটা টেস্টি ছিল, ম্যাঙ্গো ফ্লেভারের, কিন্তু তার মানে যে তার দাম 35 টাকা নেবে, এটা আমি সত্যিই প্রথমে ভাবতে পারিনি। আইসক্রিমটা কিন্তু 5 টাকা 10 টাকায় পাওয়া যায় না, এখন 5 টাকার আইসক্রিম খুব কম পাওয়া যায়। বরফ জল যেটা, সেটা 5 টাকায় পাওয়া যায়। আজকাল আইসক্রিমেরও যা দাম বেড়েছে কি আর বলবো। তারপর আর কি আইসক্রিমটা খাওয়ার পর এদিকে ট্রেন ঢুকে গেল। আমি আর দেরি না করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম, আর ট্রেনের মধ্যে উঠে দেখি কি পরিমাণ ভিড়। আজকে আমি 2 ট্রেন আগেই চলে এসেছি। আমি হচ্ছে প্রায় 4:30, মানে 4:58 যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা পেয়ে গেছিলাম। ভেবেছিলাম 5:10 ট্রেন যাব। তো রানাঘাটে যাওয়ার জন্য কিন্তু একটাই ট্রেন রয়েছে, সেটা হচ্ছে 6টা। তাই আমি 5টা, 4টে, 3টে যখনই আসি না কেন আমার কিন্তু বসে থাকতে হবে। আমাদের এই রানাঘাটে যাওয়ার কিন্তু লোকাল মাত্র সারাদিনে মনে হয় খুব জোর হলে 6 থেকে 7টা ট্রেন চলে। তো এবার খুবই উচিত যে রানাঘাটের ট্রেনগুলো একটু বাড়ানো, কারণ প্রত্যেকটা মানুষ গিয়ে প্রায় বসে থাকে। অন্তত 40 মিনিট পর পর তো ট্রেন দেওয়াই উচিত। এখানটায় দিনে যদি 5 থেকে 6টা ট্রেন চলে, তাহলে ভাবো কত মানুষের কত সমস্যা হয়। এই যে দাদাভাইটা, এই দাদাভাইটার একটা ঘটনা আমি বলি। এই দাদাভাইটা হয়তো বাংলাদেশে যাচ্ছে, তো উনি কোথার থেকে উঠেছে জানি না, ওনার পায়ে একটা প্রবলেম রয়েছে। উনি আমাদের লেডিস কম্পার্টমেন্টে উঠেছিল। লেডিস কম্পার্টমেন্টে ওঠার পরে কোনো একটা কথাবার্তা বলেছে কোনো যারা হকারি করে তাদের, তো তারা কেউই বুঝতে পারেনি ওনার পায়ে এতটা প্রবলেম ছিল। উনি যখন লেডিসে ওঠেন, মানে ওঠার পরে যখন নেমে হেঁটে হেঁটে যাচ্ছিল, তখন আমার চোখে পড়লো এই ঘটনাটা, যে ওনার পায়ে কতটা প্রবলেম, তারপরেও উনি এরকমভাবে মানে লাগেজগুলো নিয়ে যাচ্ছে। তো মানুষকে আমরা না দেখে অনেক কিছু বলে ফেলি, মানুষের সম্পর্কে কিছু না জেনেই আমরা অনেক মন্তব্য করি, কিন্তু আসলে সেই মানুষের পরিস্থিতিটা কী বা সেই মানুষটা কীরকম সেটা আমরা একবার ভাবি না, না ভেবেই তাকে অনেক রকম কথা শুনিয়ে ফেলি। তো এগুলো কখনোই করা উচিত না। এদিকে ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে 6টা বাজতে প্রায় 5 মিনিট বাকি, মানে 5:55। তার মধ্যে হঠাৎ করে মনে হলো আমাকে এখন খেতে হবে ঝালমুড়ি। মানে এই জিনিসগুলো আমার হুট করেই হুজুক হয়, আগের থেকে আমার এইসব প্ল্যানিং থাকে না। আমি প্রায় 1 ঘন্টার উপরে মানে বনগাঁ স্টেশনে বসে রয়েছি, এতক্ষণ আমার কিছু খেতে ইচ্ছা করেনি। যেই ট্রেনটা ছাড়বে সেই আমার মনে হলো না এখন একটা ঝালমুড়ি খেতে হবে। তো যেমন বলা তেমন কাজ, দৌড় দিয়ে ঝালমুড়ি নিয়ে ট্রেনে উঠতে না উঠতে ট্রেনটা দিল ছেড়ে। আর এখন আমি ঝালমুড়ি খেতে খেতে এনজয় করতে করতে বাইরের এই ভিউটা দেখছিলাম। যখন আমি ট্রেনের মধ্যে উঠি, বিশ্বাস করো ফোন ঘাঁটতে একদমই ভালো লাগে না। বাইরের দৃশ্যগুলো দেখতে আমি প্রচুর পরিমাণ পছন্দ করি। তো আমার মতন কারা কারা আছো যারা এরকম বাইরের পরিবেশ দেখতে পছন্দ করো? আর রানাঘাট এমন একটা জায়গা যেখানে দিনে 24 ঘন্টা ভিড় থাকে, কখনোই ফাঁকা থাকে না। হ্যাঁ, রাত্রির 12টার পর একটু ফাঁকা হয়, কিন্তু সেই সময় তো লোকজনই থাকে না। যাই হোক, আমি নেমে গেলাম রানাঘাট স্টেশন, আর আজকে রানাঘাট স্টেশনে আমার কিছু কাজ রয়েছে, সেইগুলোই কমপ্লিট করব। তো যাই হোক, এখানে বসে রয়েছিলাম আমি আমার এজেন্টের জন্য, যে এজেন্টটা কখন আসবে তার সাথেই আজকে কথা বলবো। মোটামুটি কাজটা ছাড়ার পর প্রায় অনেক রাত হয়ে গেছিলো আমার নামতে স্টেশনে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিও।